এবার জব্দ করা হলো টিউলিপের বাংলাদেশি আয়কর নথি। জানা গেছে, দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তার বাংলাদেশি আয়কর সংক্রান্ত নথি এবং শ্যামলী রিং রোডের জনতা হাউজিং সোসাইটিতে থাকা একটি ফ্ল্যাটের রাজুক নথি জব্দ করেছে সংস্থাটি। বুধবার দুদকের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন এই নথিগুলো কর অঞ্চল ৬ এবং রাজুক থেকে জব্দ করেন। নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, ২০০৬-৭ অর্থবছর থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত টিউলিপ সিদ্দিক আয়কর রিটার্নে অ্যাডভান্স টাওয়ার্স ডেভেলপার্সে ৫ লাখ টাকা প্রদর্শন করেছেন, কিন্তু ২০১৮-১৯ অর্থবছরের পর থেকে আর কোনো রিটার্ন দাখিল করেননি, যা আয়কর আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া নথিতে উল্লেখ আছে, গুলশানে একটি ফ্ল্যাট জালিয়াতির মাধ্যমে গ্রহণ করার পর সেটি দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হেবা দলিলের মাধ্যমে তার ছোট বোন আজমিনা সিদ্দিকের নামে দিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ঘিরে ইতোমধ্যে নানা প্রশ্ন উঠেছে, বিশেষ করে সম্পদের প্রকৃত উৎস, দলিলের বৈধতা এবং বাংলাদেশের সম্পত্তি ঘোষণার প্রক্রিয়া নিয়ে। টিউলিপ সিদ্দিকের পরিচিতি রাজনীতির বাইরেও অনেক বিস্তৃত। তিনি যুক্তরাজ্যের লেবার পার্টি হয়ে একাধিকবার নির্বাচিত এমপি। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে তিনি সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে দুর্নীতির অভিযোগ সামনে আসার পর ২০২৫ সালের জানুয়ারিতে পদত্যাগ করতে বাধ্য হন। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত জব্দ করা নথিগুলো যাচাই বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। টিউলিপ সিদ্দিক কিংবা তার পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অনুসন্ধান কর্মকর্তারা বলছেন, যদি গুলশানের ফ্ল্যাট, হেবা দলিল ও আয়কর রিটার্নে গরমিল প্রমাণিত হয়, তাহলে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিদেশি নাগরিক হয়েও বাংলাদেশে অবৈধ সম্পদ রাখার মামলা হতে পারে।